নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে না মান মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাট। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কদাচিৎ কালিঞ্জিতট বিপিন সঙ্গীত তরল, মুদাভীর নারী বদন কোমলাস্বাদ ময়ূপ। রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজকে আমরা সমবেত হয়েছি একটি শোক সভা। প্রিয়া বিরহে কাতর সেই পরিবারে এসেছে আজ হরিকথা শ্রবণ করাতে। হরিকথা শোক সভায় ব্যাখ্যাত গীত হয় কেন? বললেন যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে, ভক্তির উৎপদ্যতে কৃষ্ণ শোক মোহ ভয়াবহ। ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াবহ। হরিকথা শুনলে কি হয়? হৃদয়ে হরিভক্তির উদয় হয়। সেই হরিভক্তি কি করে? সমস্ত শোক নাশ করে দেয়। সুখদেব বলেছেন মহারাজ, শোকার্ণব শোষণং নিরাম। অগস্ত্য মুনি এক গণ্ডূষে 7টা সমুদ্রের জল শোষণ করিয়েছিল। জানেন তো, অগস্ত্য ঋষি 7 সমুদ্রের জল এক গণ্ডূষে শোষণ করেছিল। সমুদ্রের তলায় অসুররা ছিল, লুকিয়ে ছিল, তাদেরকে হত্যা করবার জন্য সমুদ্রের জল শোষণ করলেন। ইন্দ্র তাদেরকে বধ করলেন। এক গণ্ডূষে 7 সমুদ্রের জল শোষণ করলেন। বলেন শ্রীমদ্ ভাগবত ঠিক এমনি। যত যত শোক আসুক না কেন, সতীকে হারিয়ে পতি কাঁদুক, পতিকে হারিয়ে সতী কাঁদুক, পিতাকে হারিয়ে পুত্র কাঁদুক, পুত্রকে হারিয়ে পিতা কাঁদুক, পুত্রকে হারিয়ে জননী কাঁদুক। যত যত শোক পৃথিবীতে আছে, সমস্ত শোকের সমুদ্রকে হরিকথা ঠিক অগস্ত্য মুনির গণ্ডূষে এক গণ্ডূষের শোষণের মতন শোষণ করিয়ে নেয়। শোকার্ণব শোষণং নিরাম। জগতে আর কোনো শক্তি নাই যে মানব হৃদয়ের শোক দূর করতে পারে। একমাত্র হরিকথা তার এমন এক শক্তি, যত শোক দুঃখ পীড়িত হন না কেন, আপনার হৃদয়ের শোক মোহ ভয় দুঃখ
এক মুহূর্তে দূর করে দিতে পারে, এ শক্তি একমাত্র হরিকথাই আছে। অর্জুন যখন শোকাচ্ছন্ন, তখন ভগবান অর্জুনকে উপদেশ দান করেছেন। দেখেছেন তো গীতার প্রথম অধ্যায়টার নাম কি? অর্জুন বিষাদ যুগ। অর্জুন বললেন, আমি আর আমি আর যুদ্ধ করব না, আত্মস্বজনকে হত্যা করে তাদের রক্তমাখার সম্পদ আমি ভোগ করতে চাই না। আমি আর যুদ্ধ করব না, এই বলে শোকাচ্ছন্ন হয়ে বিষণ্ণ হয়ে রথোপস্থে উপাবিশৎ, রথের উপরে বসে পড়লেন। তখন ভগবান কত উপদেশ দান করলেন? 18টা অধ্যায়ের মধ্যে 17টা অধ্যায় উপদেশ দান করেছে। প্রথম অধ্যায়টা অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের উপরে বসে পড়েছেন। তারপরে ভগবান কথা বলতে আরম্ভ করলেন। কুতস্থা কস্পলবিদং বিষমে সৌপস্থিতং। অর্জুন, আজ ভয়ঙ্কর ধর্মযুদ্ধ, অধর্মের সঙ্গে ধর্মযুদ্ধ, ন্যায়ের সঙ্গে অন্যায়ের যুদ্ধ, সত্যের সঙ্গে মিথ্যার যুদ্ধ। সেই যুদ্ধে অধর্ম, অন্যায়, অসত্যকে পরাজিত করতে হবে। তাই তুমি ক্ষত্রিয় সন্তান হয়ে এই যুদ্ধতে ভয়ে পিছিয়ে যাচ্ছ কেন? তোমার এই ক্লীবতা একটা পাপ, কোথা হতে এই ক্লীবতা এলো? কোথা হতে তোমার এই মোহ এলো যে এর আমার নিজের জন, এর আমার ভ্রাতা, এর আমার সম্বন্ধী, শ্যালক, গুরু, এই সম্বন্ধ বোধটা কোথা থেকে এলো তোমার? ভগবান সেই মোহটা দূর করলেন। আমরা শোক দুঃখ পাই কেন বলুন দেখি? মোহ থেকে শোকের উৎপত্তি। মোহ মানে আমি ভাবি এটি আমার স্ত্রী, এটি আমার পুত্র, এটি আমার পিতা, এটি আমার পিতা। এই ভাবনাটা সম্পূর্ণ মিথ্যা। মহামায়া এমন করে মহাবিষ্ট করে দিয়েছেন যে মিথ্যাটাকে সত্য বলেই মনে হচ্ছে। শত উপদেশও কিন্তু এই মোহ দূরীভূত হয় না। আচার্য শঙ্কর বলছেন, কাতে কান্তা কষ্টে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র। তোমার পত্নী বা কে, তোমার পুত্রই বা কে? এই সংসার বড় বিচিত্র। এই জন্মে যে স্ত্রী, আগের জন্মে সে আমার স্ত্রী ছিল না, পরের জন্মে সে আমার স্ত্রী হবে। সেও এসেছে আপন কর্মফল ভোগের জন্য, আমিও এসেছি পৃথিবীতে আপন কর্মফল ভোগের জন্য। এই কর্মফলের জন্যে মাঝামাঝি সম্পর্ক তৈরি হয়েছে। এটি মিথ্যা সম্পর্ক, মহামায়ার দেওয়া এই মোহের সম্পর্ক। এই মোহের জন্য কি হয়? আমার স্ত্রী চলে গেল, আমার পুত্র চলে গেল, আমার কন্যা চলে গেল, আমার পিতা চলে গেল, আমার মাতা চলে গেল, তখন আমরা শোকে অভিভূত হয়ে যাই। কিন্তু বিজ্ঞানজন জানেন, কাতমকান্তা কষ্টে পুত্র। কে তোমার পত্নী, কে তোমার পুত্র? সংসার অয়ম অতীব বিচিত্র। এই সংসার অতীব বিচিত্র। মহামায়ার দেওয়া সংসার, মহামায়া মহাবিষ্ট করে এই সংসার খেলাঘর পাঠিয়ে দিয়েছেন। এক মুহূর্তে ইচ্ছা করলে ভগবান সেই খেলাঘর ভেঙে দিতে পারেন। এই মহাবিষ্ট হয়ে আমরা সবাই শোক করি। পিতা কাঁদছেন পুত্র হারিয়ে, পতি কাঁদছেন সতীকে হারিয়ে, সতী কাঁদছেন পতিকে হারিয়ে। সারা বিশ্বময় এই শোক ছড়িয়ে রয়েছে, সারা বিশ্বময়। এমন একটি জোর নাই যার ঘরে শোক ঢোকে যায়।
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঋষি, দেবতা সকলকেই শোক পেতে হয়, শোকের আঘাত সহ্য করতে হয়। পৃথিবীতে এমন কেউ নাই যে শোকের আঘাত সহ্য করেন না। সেই জন্য ভারতবর্ষের ঋষি কি প্রার্থনা ছিল? ভারতবর্ষে আর্য ঋষিরা, আমাদের পূর্বপুরুষরা কি প্রার্থনা করতেন? আমরা ঠাকুর দেবতার কাছে কি মানসিক করি? ধন দাও, দৌলত দাও, পুত্র দাও, কন্যা দাও, সংসার দাও, ঘর বাড়ি দাও। তো আর আমাদের পূর্বপুরুষ কি চাইতেন? না না, ধন দৌলত, ঘর বাড়ি, সংসার চাই না। তমসমা জ্যোতির্গময়, এই অন্ধকারময় জগৎ থেকে আমাকে আলোকময় জগতে নিয়ে চলো। অন্ধকারটা কিসের? শোক দুঃখ যখন আসে তখন হৃদয়ে আধার নেমে আসে, আনন্দের আলো আর থাকে না। তাই ঋষিরা কি প্রার্থনা করতেন? যে আমাকে নিয়ে চলো কোথায়? যেখানে শোক নাই। নয়তো মাং শোকস্য পার, শোকের পরপারে আমাকে নিয়ে চলো। তমসমা জ্যোতির্গময়, যেখানে কেবল আনন্দ আছে, কেবল সুখ আছে, দুঃখ বলে কিছু নাই, সেইখানে আমাকে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতম গময়, এই মৃত্যুময় জগৎ থেকে আমাকে নিয়ে চলো অমৃতময় জগতে, যেখানে মৃত্যু বলে কিছু নাই। এখানে যেই থাকবেন মৃত্যুর ভয়ে তিনি কম্পমান। রাজা, প্রজা, ধনী, নির্ধন এমন কেউ নাই যে মৃত্যুর ভয়ে কম্পিত হন না। এই মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা উপরলোক যেতে চাই। স্বর্গ দাও, মোহলোক দাও, তপলোক দাও, জনলোক দাও, কিন্তু যে লোকেই যান সেই লোকেই কিন্তু মৃত্যু আছে। যখন কৃষ্ণ জন্মিয়েছেন না কংসের কারাগারে, তখন দেবকী স্তব করছেন। কি স্তব করছেন দেখুন। বলছেন, হে গোবিন্দ, মর্ত মৃত্যু ব্যালভিত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাধ্যগচ্ছৎ। মর্ত মানে এই মর্তের মানুষ। মৃত্যু ব্যালভিত, ব্যাল মানে স্বর্গ। মৃত্যুরূপ সাপের ভয়ে ছুটে বেড়াচ্ছে। ঘর বন্ধ, দরজা জানলা বন্ধ, একটা কাল সাপ ছুটছে, আমিও বার হতে চাইছে। কি করে সাপটা হাত থেকে মুক্তি পাবো? ঠিক এমনি করে মহামায়ার কারাগারে বদ্ধ আমরা, আর মৃত্যুর কাল সাপ তাড়া করছে, মর্ত মৃত্যু ব্যালভী। তখন আমরা কি চাই? চাই আরো ঊর্ধ্ব, যেখানে গেলে মৃত্যু নাই। স্বর্গে গেলে বোধহয় মৃত্যু নাই, মহালোকে গেলে মৃত্যু নাই, কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত যান সেখানেও মৃত্যু আছে। কোথাও অভয় পাওয়া যায় না। তাহলে কোথাও পাওয়া যায় না? বলে হ্যাঁ, একটা জায়গায় অভয় পাওয়া যায়। যদিচ্ছয়া তৎপদাব্জং প্রাপ্য, কৃপা করে তোমার সেই চরণ কমলায় জগতে প্রকটিত করেছ। কৃষ্ণকে বলছেন, হে গোবিন্দ, কৃপা করে যদিচ্ছয়া, তুমি না এলেও আসতে পারো, এসেছো কৃপা করে জগৎ জীবকে কৃপা করবার জন্য। তৎপদাব্জং অর্থাৎ তোমার চরণ কমল প্রকটিত করেছ। এই চরণ কমল প্রাপ্ত হয়ে আর কি হয় বললেন? আর লোকে বললেন, মৃত্যুর অস্মাৎ অপেক্ষি, আর মানুষের কোনো ভয় থাকে না, কারণ মৃত্যু সর্বত্র আছে। গোবিন্দ চরণে মৃত্যু যেতে পারে না। গোবিন্দ চরণ আশ্রয় করলে আর সেখানে মৃত্যু নাই। আয়কাটে দেখবেন যাতায় কলাই পিষ্ট, উপরে চাকাটা ঘুরতো, হাতের উপর ডান্ডি থাকতো, সেইটি দিয়ে যাতাটা ঘোরাতো, কলাইগুলো দিল, আর চাকাটা ঘুরছে, আর কলাইগুলো সব পিসের ছাতু হয়ে যাচ্ছে। যে কলাইগুলো চারিপাশে পড়েছিল সব ছাতু হয়ে গেছে। দিয়ে আপনি চাকাটা উপরে যেটা তুললেন, দেখলেন ডান্ডার কাছে দু একটা কলাই যাবকে দেখুন গোটা রয়েছে, কিছুই হয় না। কেন হলো বলবে কি? ওই ডান্ডাতে সে আশ্রয় দিয়েছিল বলে তাকে পিষতে পারলো না। তাই এই জগৎ চক্র ঘুরছে, মহামায়া চাকা ঘোরাচ্ছে, জাঁতা ঘোরাচ্ছে, সবাইকে পিষে মারবে, কিন্তু কে মরবে না?
ওই জগৎ গোবিন্দের চরণ দণ্ডকে যে আশ্রয় করেছে তার আর মৃত্যু হয় না। গোবিন্দের চরণ দণ্ড, ওখানে আর মৃত্যু যায় না। মৃত্যুর অস্মাদ অভেদ, আর সেখানে মৃত্যু যায় না। তাই যস্যাং বৈ সুরমানায়াং কৃষ্ণে পরম পুরুষে বললেন, গোবিন্দের কথা শুনলে কি হয়? তখন গোবিন্দের চরণ যে কতখানি সত্য উপলব্ধি হয়, যেখানে গেলে আমি অভয় পাব, আর আমাকে শোক দুঃখ ভয় পেতে হবে না। এই যে সুদুর্লভ মানব জন্মটা ভগবান দিয়েছেন কি জন্যে? তাকে ভজন করবার জন্যে, বিষয় ভোগের জন্য নয়। সুখদেব বলছেন, দেখো, যো প্রাপ্য মানুষং লোকং মোক্ষদারং অপাবৃতং, এমন সুন্দর মানব জন্ম পেল ভগবান ৮৪ লক্ষ জনি ঘোরানোর পর একবার মানব জন্ম দেন, একবার সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি নষ্ট করেন, সুযোগ কিন্তু বারবার আসে না। তাই যো প্রাপ্য মানুষং লোকং মোক্ষদারং অপাবৃতং, মানে মুক্তির দ্বার খুলে দিলেন। এই মানব জন্ম দিলাম, এইবার ইচ্ছা করলে মহামায়ার বাঁধন ছিন্ন করে আমার কাছে চলে আসতে পারে। অন্য কোনো জন্মে পারবে না, কিন্তু মানব জন্মে ভগবান এমন শক্তি দিয়েছেন যে মহামায়ার বাঁধন ছিন্ন করে জীব গোবিন্দ লোকে যেতে পারে। তাহলে এই জন্মে এসো যদি বিষয় ভোগ করি, গৃহেষু ভগবৎ সপ্ত, আমরা যদি গৃহেতে পাখির মতো আসক্ত হই, তাহলে স্তম আরুরচ্যুতং বিদু, জানবে অনেক উঁচুতে উঠেছিল আরুর, চ্যুতং নিচে পড়ে গেল। কত জন্ম সাধনা করে মানব জন্ম পেলাম, কত উঁচুতে উঠলাম, কিন্তু বিষয় ভোগ করতে গিয়ে আবার নিচে পড়ে গেলাম আরুরচ্যুতং। সুখদেব একটা গল্প শুনিয়ে বলছেন, অবধূতের সংবাদ। অবধূত, তাই সে যে কোন বর্ণের লোক, কোন আশ্রমের লোক জানা যায় না। পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোনোদিন পথের উপরে শুয়ে থাকে, কোনোদিন গাছতলায় শুয়ে থাকে, কোনোদিন কারো বাড়ি উঠানে পড়ে থাকে। খেতে পেলে খায়, না পেলে খায় না। 3 দিন বাদে একদিন আহার জুড়ল, তাতে কোনো দুঃখ নাই। কৃষ্ণ ভজনের আনন্দে মনটা ভরপুর হয়েছে অবধূতে। যদু মহারাজ শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ যদু মহারাজ। যদু মহারাজ বলছে, আচ্ছা অবধূত, তুমি এত নির্বল আনন্দ ভোগ করছো কেমন করে? তোমার তো আনন্দ ভোগের কোনো উপকরণই নাই। ভালো মন্দ খেতে পেলে, ভালো জায়গায় শুতে পেলে, ভালো সেবা যত্ন পেলে তবে তো মানুষের আনন্দ হয়। আমার একটা শোবার ঘর নাই, খাবার সংস্থান নাই, আজ এখানে সেখানে পড়ে আছি, আমার মনে আনন্দ থাকতে পারে কি? কিন্তু অবশ্যই বলে এমন আনন্দ, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিন্তু মনের নির্মল আনন্দ ভোগ করছে। বলছেন, দেখো অবধূত, আমার তো সব আছে, আমি তো রাজা, আমার ধন জন ঐশ্বর্য দাস দাসী কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি তো আবার তো প্রাণ খুলে হাসতে পারি না। প্রাণ খুলে আবার তো হাসতে পারি না। তুমি কেমন হাসছো? কোনো উদ্বেগ মুক্ত, কোনো উদ্বেগ নাই অন্তরে যে দুপুরে খাবারটা জুড়ল না, বৃষ্টি পড়ছে কোথায় শোবো, রোদ উঠেছে কোথায় থাকবো, কোনো উদ্বেগ নাই তোমার। উদ্বেগ মুক্ত তোমার জীবন, আনন্দে ভরা জীবন। এই যে বিমলামতি তুমি কোথা হতে পেলে? কি করে তোমার এমন দশাটা হলো, আমাকে কৃপা করে বলো। বললেন, মহারাজ, রাজা বলে যে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমি তো আপনার ভৃত্য নই,
তবে আপনার মঙ্গলের জন্য যখন প্রশ্ন করছে উত্তর দিচ্ছি। শুনুন মহারাজ, আমার 24টা গুরু আছে। ওরে বাবা, লোকের একটা গুরু থাকে, তোমার 24টা গুরু? রাজা ভয় খেয়ে অবাক হয়ে গেলেন। না, 24টা গুরু? শুনুন রাজা, আমার কানে মন্ত্র দেওয়া গুরু একটাই। আমার কানে কৃষ্ণ দীক্ষা দিয়েছেন একজনই। তাহলে এই যে 24 জন গুরু বললেন, এই 24 জন গুরু কে কে জানো? এরা সবাই কিন্তু মানুষও নয়। মৌমাছি আমার গুরু। মানুষ মৌমাছি কানে মন্ত্র দিয়ে যায়? অজগর সাপ আমার গুরু। অজগর সাপ কানে মন্ত্র দেবে? গাছ আমার গুরু। গাছ কানে মন্ত্র দেবে? পৃথিবী আমার, ধরিত্রী আমার গুরু। ধরিত্রী কানে মন্ত্র দেবে? তাহলে এরা গুরু কি করলো? কানে মন্ত্র দিতে গুরু হয়? বলে কানে মন্ত্র না দিলেও গুরু হয়। কি করে হয়? বলেন, যার কাছ থেকে কিছু ভজনের শিক্ষা পাওয়া যায় তাকেই মনে মনে গুরু পদে বরণ করতে হয়। কৃষ্ণ ভজন করতে করতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখা আছে। কত একটা শিক্ষা পেয়ে গেলেন তার কাছ থেকে। যেমন গাছ আমার গুরু। গাছ আবার কি শিক্ষা দেবে? দেবে না। গাছের মতন এমন বৈষ্ণব জগতে দুনিয়ায় না। গাছের মতন বৈষ্ণব কৃষ্ণ নিজে ভাগবতে বলছেন, দেখো বৃক্ষের মতন বৈষ্ণব জগতে আর কেউ নাই। কিরকম? বৃক্ষের সবটাই পরের জন্য, নিজে সে কিছুই ভোগ করে না। তার শত্রু মিত্র ভেদ বোধ নাই। তার ফুল, তার ফল, তার পাতা, তার ছাল, তার কাঠ সব পরের সেবায়। কেমন করে পর সেবা করে? কত পাখি আশ্রয় নিয়েছে, তাদেরকে রোদ থেকে বৃষ্টি থেকে সে বাঁচায়। কত পথিক তার গাছতলে আশ্রয় নিয়েছে, তাদেরকে ঝড় থেকে বৃষ্টি থেকে সে বাঁচায়। আবার শত্রু মিত্র ভেদবোধ নাই। কিরকম? তা বললেন, একটা কাঠুরিয়া তার অঙ্গকে আঘাত করছে, কাঠ কাটবে, কিন্তু যেমন নিচে পথিকটা বসে আছে, গাছের উপরে পাখিটা বসে আছে, তাকে যেমন ছায়া দিচ্ছে, ওই যে কাঠুরিয়া তাকেও তেমনি ছায়া দিচ্ছে। ও আমার শত্রু, ওকে ছায়া দেবো না, ওকে ফল দেবো না, ফুল দেবো না বলবেন না, তাকেও সমান দিচ্ছে। তাহলে বুঝুন কত বৈষ্ণবের বড় গুণ। এই গুণ অন্য বৈষ্ণব দেখা যায়? তাই বৃক্ষ পরম বৈষ্ণব। আমি শিক্ষা পেলাম, বৈষ্ণব হতে গেলে এই বৃক্ষের মতন সহিষ্ণু হতে হয়। মহাপ্রভু বলেছে না, তরণীব সহিষ্ণু না। দেখেছেন তো কেন গাছ গুরু বললাম? কেন গাছ গুরু বললাম দেখেছেন তো? একটা শিক্ষা পেয়ে গেলাম। শুধু মালা তিলক থাকলেই হবে না। লোককে দেখি তেড়ে যাচ্ছি, তার সঙ্গে ঝগড়া করছি, কোমর বেঁধে প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছি, বলে তুমি কিসে বৈষ্ণব? তোমার আর 5টা মানুষ হবে কিন্তু তুমি কৃষ্ণ বলতে দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করছো, তোমার আর ক্রোধ সব দূরে এসেছে। কাছে কাছে শিক্ষা নাও। গাছ শিক্ষা দিয়ে দেখো, আমার কাছে শত্রু মিত্র ভেদ বোধ নাই। আমরা বন্ধুর সঙ্গে একরকম ব্যবহার, শত্রুর সঙ্গে একরকম ব্যবহার। বৈষ্ণব বলে কি করে হয়? বৈষ্ণবের শত্রু মিত্র ভেদ বোধ থাকে না। সোজা কথা বৈষ্ণব হওয়া। এক সাধক তাই বলেছিলেন, বৈষ্ণব হইতে মোর ছিল মনে সার, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বার। মনে মনে বাঞ্ছা করেছিলাম যে বৈষ্ণব হব, কিন্তু বৈষ্ণব হতে পারলাম না। ওই শ্লোকটা শুনি, যে দিয়েছেও শুনিয়ে চলতে হবে। দেখো, ধরিত্রী পৃথিবী আমার গুরু। পৃথিবী তোমার গুরু কি করে হলো? দেখো, পৃথিবী এত অত্যাচার সহ্য করে। পৃথিবীর উপরে আমরা মলমূত্র নিক্ষেপ করি, কোদাল দিয়ে কোপাই, তারপরে আগুন জ্বালাই, কত অত্যাচার করি তার উপরে। কিন্তু ধরিত্রী সর্বং সহা, সব সহ্য করে ধরিত্রী।
বলেন বৈষ্ণব থেকে এরকম সর্বং সহা হবে। তাহলে কি এরা সবাই আমার গুরু। আমি কৃষ্ণ ভজন করতে করতে যাদের কাছে এটা শিখেছিস সেই আমার গুরু। আবার একদিন বনে একটা দেখলাম অজগর সাপ আমার পাশেই শুয়ে আছে। অবযুক্ত নির্ভীক সাপ থাকলে বা কি হবে? আমারটা জীবন সেতু গোবিন্দচরণ শরণাগত। সাপটা যদি আমাকে খায় খা, আমার তাতে কোনো আপত্তি নেই। জানতে হবে সাপের হাতে আমার মৃত্যু আছে। অবত লক্ষ্য করছে যে আমার মতন সাপটা একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, উপবাস কোনো আহার জুড়ল না। তো সাপটা বেঁচে আছে কি করে? 3 দিনের দিন দেখছে যে একটা হরিণ সামনে এসে উপস্থিত। অজগর সঙ্গে সঙ্গে হরিণটাকে গ্রাস করল। বললেন অজগর আজ থেকে তুমি আমার গুরু, তোমার কাছে একটা শিক্ষা পেলাম। তুমি কি শিক্ষা দিলে? বললে দেখো ক্ষুধা তৃষ্ণায় তাড়িত হয়ে কৃষ্ণ ভজন ত্যাগ করো না। জীব সৃষ্টি করেছেন যিনি, আহার যোগাবেন তিনি। এই যে দৃঢ় বিশ্বাস রাখো যে গোবিন্দ তোমার আহার জোগাড় করে দেবেন। তার গীতা বাক্য কখনো মিথ্যা হবে না। অনন্যা চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং পহাম্যহম। গীতা বলেছেন তো, যারা অনন্য মনে আমাকে চিন্তা করে তাদের যোগ এবং ক্ষেম আমি মাথায় করে বইয়ে দিয়ে আসি। অর্থাৎ তাদের গ্রাসাচ্ছাদনের জন্য যা যা দরকার আমি মাথায় করে বইয়ে দিয়ে আসি। এই গীতা বাক্য কখনো মিথ্যা হয় না। ওই যে অজগর প্রমাণ করে দিল। অজগরকে বললাম অজগর আজ থেকে তুমি আমার গুরুদেব। ক্ষুধা তৃষ্ণায় তাড়িত হয়ে আমি কখনো কৃষ্ণ ভজন পরিত্যাগ করব না। আমরা ক্ষুধা পেলে আর মালা ছেড়ে দিই। বাবারে প্রসাদ এখনো ডাক পড়ছে না, এখনো বেলা 2টো বেজে গেল, মালা করতে করতে মালা থামিয়ে দিই। তাহলে মালা করে যদি আনন্দ পান তখন তার প্রসাদ গ্রহণের জন্যে তাড়াহুড়ো থাকে। তাহলে আমাদের প্রতি উদর জ্বলছে আর তখন আর নাম করতে ইচ্ছা হচ্ছে না। বুঝলাম আমরা কেমন বুঝলাম? আর নাম করতে ইচ্ছা হচ্ছে না। বলছি দেখো অনন্য মনে চিন্তা করতে পারছি না, যে ক্ষুধা পেয়েছে না তখন এই দিক বুদিক কোথায় পাতা পড়লো কিনা, লোক ডাকছে কিনা, লোক খাওয়াচ্ছে কিনা সন্ধান করি। তাহলে দেখেছেন তো, তাহলে বৈষ্ণব হওয়ার সুবিধা কথা না, বৈষ্ণব হওয়া। এই বলতে বলতে বলছে একটা কপত আর কপতি আমার গুরু। কপত মানে পয়লা, একটা কপত আর কপতি আমার গুরু। একদিন আমি একটা গাছ তলায় বসে আছি, দেখছি ওই গাছের উপরে একটা কপত আর কপতি বাসা বেঁধেছে। সেখানে কতগুলি বাচ্চা প্রসব করেছে কপতি। দেখলাম সকালে উঠে কপতা, পুরুষ কপতটা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কী করবে? সে বাচ্চাদের জন্য আহার সন্ধান করবে। সে তো সংসার করেছে, আর সন্ধান করবে। সে এখানে সেখানে ঘুরে কখন আসবে? সন্ধেবেলায় খাবার নিয়ে আসবে। খাবার নিয়ে এসে ছেলেদিকে খাওয়াবো। এদিকে মা কপরটাও বেরিয়ে গেল, সারাদিন এখানে ওখান ঘুরিয়ে খাবার নিয়ে এসে সন্তানদিকে খাওয়াবে। তাহলে মা বাবা দুজন কেমনি নেয়। সন্ধ্যা লাগবো হয়েছে, কিচির বিচির করছে বাচ্চাগুলো। খিদে পেয়েছে তো কিচির বিচির করছে। উকিচুকি মেয়ে দেখছে, মা এলো না বাবা এলো, দেখছে উকিচুকি মেয়ে। একটা ব্যাট জাল পেতেছে, জালে কি করেছে, কিছু জাল পাতে কি করে খাবার দেয় কিছু, আর তার সাথে আটা দিয়ে রাখে। যদি পড়ে না খেতে এসে একবার পা আমার আটকে যাবে আর জাল থেকে মুক্তি পাবে না। ক্ষুধার সময় কি হয়, তখন আর খেয়াল থাকে না কোথায় জাল আছে আটা আছে, খেয়াল থাকে না। ছুটে গিয়ে পাখির বাচ্চাটা উড়ে এসে কোথাও বলেছে, ওইখানে ওই জালটায় পড়েছে। সব পাখিগুলো উড়ে এলো, ওই ব্যাধের দেওয়া চাল খাচ্ছে। ক্ষুধা পেয়েছে তো, কিন্তু পাগুলো সব আটকে গিয়ে থাকবে। তো বাচ্চা
এইবার মা কপরটা এসে দেখছে, এই যা আমি বাচ্চাকে খাবার আনলাম, ওই বাচ্চাগুলো গাছে নিচে তাকিয়ে দিয়েছে, আমার বাচ্চাগুলো তো এইবার মরণাপন্ন, পাখি ব্যাধের জালে পড়েছে, পাগুলো আটায় আটকিয়েছে। তখন ভাবছে ছেলেগুলোকে বাঁচায় না, কি করবেন? নিজেও নেমে এলেন, নিজে নেমে এসে ওই পায়রাটা তার পাটা, মা কপতের পাটা আটকে গেল। এবার বাচ্চাগুলি মৃত্যুপথ যাত্রী, আমার এই কপতিও মৃত্যুপথ যাত্রী। আর ব্যাধ তাকিয়ে আছে, এখন একটা বাকি আছে, কপতটা আসে নাই। এবার কপতটা ঘুরতে ঘুরতে এসে দেখছে আমার ঘরে বাচ্চাগুলিও নাই, আর আমার ঘরে গৃহিণীও নাই, আমার পত্নীও নাই। তখন তাকিয়ে দেখছি নিচে, যেমন বাচ্চাগুলো সব পড়েছে জালে, আবার আমার স্ত্রীও পড়েছে জালে, তাহলে আমার আর সংসার করে কি হয়? গৃহিণী গৃহ উচ্চতে, অতএব আমিও জালে পড়ি। এই বলে সেও জালে পড়ে গেল। অবধূত তাকিয়ে তাকিয়ে দেখছে সব। অবধূত বলছে, ওহে কপত, ওহে কপতি, তোমরা মৃত্যু বরণ করে আমাকে শিক্ষা দান করে দেবে যে সংসারের প্রতি, সন্তানাদির প্রতি অধিক আসক্তি মৃত্যুর কারণ হয়, মৃত্যুর কারণ হয়। যদি আসক্তি না থাকতো তাহলে বসতো না, ব্যাধের জালে পড়তো না। কিন্তু মায়ের ছেলেদের প্রতি আসক্তি, আবার দেখুন ওই কপট তার নিজের স্ত্রীর প্রতি আসক্তি, পুত্রের প্রতি আসক্তিতে সে নিজের মৃত্যুবরণ করল। কপট তার শিক্ষা দিল, দেখো এমন আমরা তো পাখি জন্ম পেয়েছি, তোমরা দুর্লভ মানব জন্ম পেয়েছ, এই মানব জন্ম পেয়ে যেন সংসারে স্ত্রী পুত্রে আসক্ত হইও না, এমন দামি জীবনটাকে যেন নষ্ট করো না, এই শিক্ষাটা দিয়ে গেল রাজা। তাই কপতার কপতি আমার গুরু। গৃহেষু খগবৎ শব্দ, তাই শুনতে বলছি মহারাজ শুনলেন তো অবধূতের কথা, দেখেছেন তো? বলছেন এমন যে প্রাপ্য মানুষং লোকম, মানব জন্মটা দিয়েছেন ভগবান, মুক্তির দরজা খুলে দিলেন। এইবার মহামায়ার খাঁচা থেকে তুমি মুক্তি পেতে পারো। আবার যদি মনে করো না সংসার নিয়েই থাকবো, তাও থাকতে পারো, কিন্তু দরজাটা খুলে দিলেন। যদি তুমি পালাতে চাও পালাও, কিন্তু আমরা এমন মহাবিষ্ট না যে দেখো খাঁচার দরজা খোলা থাকলেও মুক্তির দ্বার খুঁজে পাই না। একটা গল্প শোনাই, একটা বিরাট নগরী, চীনের প্রাচীরের মতন চারিদিক ঘেরা নগরীটা। রাজা আমল করেছে যাতে শত্রু প্রবেশ করতে না পারে, গোটা রাজ্যটাকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। একটা মাত্র দরজা দিয়েছে। একটা অন্ধ, সে ভাবছে আমি রাজ্য থেকে বেরিয়ে যাব, তার দেয়াল ধরে দেয়াল রাস্তা, অন্ধ, এক হাতে লাঠি আছে আর এক হাতে দেয়ালটা ধরে 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 আসছে। যেই দরজার কাছে আসছে না, আমার মাথা চুলকুতে ইচ্ছে হচ্ছে, মাথা চুলকুচ্ছে, বাস মাথা চুলকুতে চুলকুতে দরজা পেরিয়ে গেল। আবার ঘুরতে 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 এসে আবার দরজার কাছে, যেই দরজাটা আসছে আমি আমার মাথা চুলকুতে ইচ্ছে হচ্ছে। এমনি করে বারবার যতবার আসছে না, ওই ততবারই মাথা চুলকাতে ইচ্ছে হচ্ছে। মাথাকে আর দরজা থেকে বার হতে পারলো না। ভগবান তাই দেখুন দরজা খুলে দিল তো। এবার দেখুন ঠিক মুক্তির দ্বার যে পেলাম, আমাদের চুলকানি শুরু হলো। কী করে? স্ত্রী পুত্র ঘর বাড়ি নিয়ে কী করে স্ত্রী পুত্রের কাছে সুখ আস্বাদন করবো, এই মাথা চুলকানি আরম্ভ হল। সংসার মানে মাথা চুলকানি, বা মুক্তির দ্বার খুলে দিয়েছে, দেখতে পেলাম না, এই অন্ধের মতো ঘুরতে ঘুরপাক খাচ্ছি, কেবল ঘুরপাক খাচ্ছি। এমন সুদুর্লভ মানব জন্ম, যে প্রাপ্য মানুষ লোক মোক্ষদ্বার অপবৃতম, মুক্তির দ্বার ভগবান খুলে দিলেন, সেই মুক্তির দ্বারও দেখতে পেলাম না, অন্ধ হয়ে গেছি মায়াতে। স্ত্রী পুত্রের প্রতি ভালোবাসায় এমন অন্ধ যে মুক্তির দ্বার খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না।
গোবিন্দ কৃপা করে আমার মানব জন্ম দিলেন, সুদূরহা মানব জন্ম। সেই মানব জন্ম পেয়েও হেলায় হারানো মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল হরি হরি বিফলে জন্ম গাইল। কে বলছেন? নট্ট ঠাকুর বলছেন এমন দুর্লভ মানব জন্ম নষ্ট করো না। হরি হরি বিফলে জন্ম গাইল মনুষ্য জন্ম পাইয়া রাধা মাধব না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। জেনে শুনে বিষ করেছি বাবা, জেনে শুনে। সংসার বিষায় দিবানিশি হিয়া যায় জুড়াইতে না কইল উপায়, জুড়াইতে না কইল উপায়। এত জ্বালায় জ্বলছি, কিন্তু তোমার কি করে জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় না, এই সন্ধান আমরা করি না। দেখেছেন তো, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। পরে যাবার করি হরিনাম সংকীর্তন। কৃষ্ণ প্রেম গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তাই, সেই তাতে মতি হলো না, হরি কথায় মতি হলো না, হরিনামে মতি হলো না। জেনে শুনে বিষ পান করেছি, সংসার বিষাণরে দিবানিশি হিয়া যায়। সামান্য একটু সুখের নেশায় এত বড় বৃহত্তর সুখকে পরিত্যাগ করেছি। স্ত্রী পুত্রের সুখ কতটুকু দেখুন, বিদ্যাপতি বলছেন তা তল সৈকত বাহারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তো হে বিশ্বরী মন তাহে সমর্পেনু অবমজু হব কোন কাজে। মিথিলার কবি বিদ্যাপতি জীবন সায়ান্নেসে বিদ্যাপতি কি বলছেন দেখুন, তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। সুতমিত রমণী সমাজে নিজের পুত্র বন্ধু এবং নিজের স্ত্রীর সান্নিধ্যে যে রেখি কেমন সমুদ্র সৈকত, কেমন সব সময় তপ্ত হয়ে রয়েছে, উত্তপ্ত সংসার জ্বালায় সব সময় উত্তপ্ত হয়ে রয়েছে। উত্তপ্ত বেলাভূমিতে যদি এক ফোঁটা জল পড়ে তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এই জগতে স্ত্রীর মুখ দেখে পুত্রের মুখ দেখে দুটো বয়স ব্যয় করে সুখটা কেমন, ওই এক বিন্দু তা তল তপ্ত সৈকতে এক বিন্দু বাড়ির সমান। এক বিন্দু এক ফোঁটা জল যেমন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, আমরা যে সুখটা পাই সেই সুখটাও সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তো হে বিশ্বরী মন তাহে সমর্পেনু, অনন্ত সুখ গোবিন্দ চরণ ভজন করে অনন্ত সুখ। কিন্তু কি আশ্চর্য, ভগবানকে ভুলে সংসারে মন দিয়েছে। তো হে বিশ্বরী মন তাহে সমর্পেনু, সেই স্ত্রী পুত্রের দিকে মনটা দিলাম, গোবিন্দ তোমার দিকে দিলাম না। এখন তো বুড়ো হয়েছি, সবাই তোমাকে ত্যাগ করেছে, অবমজু হব কোন কাজে। এখন আমি কোন কাজে লাগিব, এখন আমি কোন কাজে লাগিব। দেখুন এখন ভাবছি কাশি যাব, কাশি যাবে কি, গলায় লেগেছে কাশি হবে তুমি কাশিবাসী। গলায় খুব খুব করে কাশছে, কাশি যাওয়ার ক্ষমতাও নাই, বৃদ্ধ বয়সে কাশি যাবে, যাবে কি করে গলায়। তখন বা কাশির কথা মনে পড়লো, এতদিন মনে পড়ে নাই। গলায় লেগেছে কাশি কেমন করে যাবে কাশি। দেখেছেন তো বৃদ্ধ বয়সে তখন গলা কাশছেন, নুব্জ কুব্জ দেহ, তখন ভগবানের কথাটা আমাদের মনে পড়ে, তার আগে মনে পড়ে না।
যখন যৌবনের দেহ শক্তি সামর্থ্য ছিল তখন ভগবান কি, গুরু কি, ওসব নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া ফুর্তি করে আনন্দ করো। জীবন সামনে বুঝলাম জীবনটা কত বৃথা চলে গেল। জীবনে যতদিন পয়সা করি, উপায় করছি, অর্থ উপার্জন করেছি, নিজে গায়ে শরীর শক্তি ছিল, বল ছিল, সবাই ভালোবাসতো, আদর করতো। এখন রাস্তা দিয়ে একটা লোক চলে গেলেও একবার জিজ্ঞাসা করে না কেমন আছো, যেন সময়টা নষ্ট হবে এই লোকটা কেসান কথা বলতে পারে। তাহলে এই জীবনটা দেখুন কেমন, এই জীবনটা কেমন, জীবনটা কেমন মূল্যহীন জীবন, মূল্যহীন জীবন। যেখানে বৃদ্ধ বয়সে পড়ে রয়েছি, এই রাস্তা দিয়ে দেখবেন ভাঙা লোহা কিনছে এত, তো তাকে যদি বলে হয় গো ভাঙা মানুষ কিনবে, না ভাঙা লোহা কিনবো, ভাঙা মানুষ কিনবো না। ভাঙা লোহাটা বিক্রি হবে, ভাঙা মানুষটা বিক্রি হবে। ভাঙা মানুষটা কোনো দাম নাই, আর হাত পা ভেঙেছে পূজা আছে, সে ভাঙা মানুষটার কোনো দাম নাই। তাহলে বুঝুন, অথচ এই জীবনটার দাম ছিল মূল্যবান জীবন, সুদুর্লভ মানব জীবন। সেই মানব জীবনটাকে বৃথা ব্যয়িত করে তাকে মূল্যহীন করে তুলেছে। যদি সেই জীবনটা গোবিন্দ সেবায় লাগাতাম, আমার জীবনটা কেমন হতো বলুন তো কি একবার। কিন্তু কি করেছি দেখুন, সারাটা জীবন হেসেছি, খেলেছি, আনন্দ করছি স্ত্রী পুত্রের সঙ্গে, একবার হা গৌর হা গোবিন্দ বলবার অবকাশ পাই না। এমন দুর্লভ মানব জীবন হেলায় হারালাম। দুর্লভ মানব জন্ম, সুদুর্লভ মানব জন্ম। তা আচার্য শঙ্কর তাই বলছেন, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্ন। ছেলে খেলাধুলায় মত্ত, যুবক বয়সে তরুণীর প্রতি, যুবতীর প্রতি আসক্ত। আবার দেখুন বুড়ো হয়েছে সংসারের চিন্তায় চিন্তায় পাগল। তাই সময় তো হলো না হরি তোমায় ভজিবার, সময় তো হলো না, মানব জনম বিফলে গেল, সময় তো হলো না। যে গোবিন্দ চরণ ভজতে পারে আমার জীবনটা কল্যাণময় হয়ে উঠছে। সেই জীবনটা স্ত্রী পুত্রের জন্য কেঁদে বলেছি, একদিন ভগবানের জন্য কাঁদি আমরা, ভগবানের জন্য কাঁদি না, নিজের স্ত্রীর জন্য কাঁদি, পুত্রের জন্য কাঁদি, আত্মীয়র জন্য কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি। কিন্তু ভগবান এত বড় ধন হারিয়ে আছি, গোবিন্দ চরণ ধন, এত বড় সম্পদ হারিয়ে বসে আছি, সেটার জন্য আগেও তো কাঁদি না। এমন দুর্লভ মানব জন্ম ভগবান দিয়েছিলেন। দেখো সেই মানব জন্ম পরশ পাথর, রবীন্দ্রনাথ বলেছেন পরশ পাথর, রবীন্দ্রনাথের কবিতা আছে পরশ পাথর। মানব জন্ম যার ঠেকালি সোনা হয়ে যাবে, সোনা হয়ে যাবে মানব জন্ম। এমন দুর্লভ, এই হেঁটে বৈকুণ্ঠ চলে যাবো, হেঁটে গোলকে চলে যাবো। যদি বাল্যকাল হতে প্রহ্লাদে বতল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন করতে করতে শোক সাগর অনায়াসে পার হয়ে যাও। প্রহ্লাদ বলছেন এই সংসার সাগর পার হতে আমি ভয় করি না। যত দুঃখ আসে আসুক, যত শোক আসে আসুক, যত বিপদ আসে আসুক, হে গোবিন্দ তোমার নাম কীর্তন করতে করতে অনায়াসে আমি সংসার সাগর পার হয়ে যাও। দুর্লভ মানব জন্ম বলেন, বিষয় তো সর্বত্র আছে, দুর্লভ মানব জন্ম অনিত্য বটে, আজ আছে কাল নাই। আপনি বৃদ্ধ বয়সে মরবেন এমন কোনো কথা নেই। এই দেখুন আমার মা কত অল্প বয়সে সংসার ছেড়ে চলে গেলেন, সংসার ছেড়ে। আর তার সংসারে ভাবনা আছে, দেখুন কে তার স্বামী ছিল, কে তার কন্যা ছিল, কাঁদছে, এই ভাবনা তার আছে। দেখুন চলে গেল এই বয়সে চলে গেল। তাহলে মৃত্যুর তো কোনো বয়স নাই, যে কোনো মুক্তি বিশ্বাস আসতে পারে। নিঃশ্বাসে নহি বিশ্বাস কদান্ত ভবিষ্যৎ, এই কথা বলছি, এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমরা মনে করি শুধু বুড়ো বয়সী বোধহয় মৃত্যু হবে। ছেলে বল খেলা খেলতে খেলতে পড়ে গেল, চাকরি করতে গিয়ে বাসে দুর্ঘটনা পড়ে গেল, ট্রেন দুর্ঘটনা পড়ে গেল। তাহলে যে কোনো মুহূর্তে অবশ্যই বুঝতে, সেই জন্য ভাবতে হবে জীবনের কর্তব্যটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। প্রহ্লাদ বললেন কৌমারী আচরিত ধর্মা, যখনই মুখে কথা ফুটেছে তখন থেকেই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি সময় না পাই, হরি ভজন সময় না পাই, আমি যদি বৃদ্ধ বছরে বেঁচে না থাকি, কে হরি বাবা থাকে?
যেদিন থেকে আমার মুখে কথা বলি সেদিন থেকে গুরু পদাশ্রয় করি, হরে কৃষ্ণ বল, হরি ভক্তি লাভ হলে দেখবেন কোথায় কার সংসার। এই সংসার মরীচিকা তুল্য। মরুভূমিতে লোক যাচ্ছে তো খুব জলতেষ্টা পেয়েছে, দূরে দেখছি ওই দেখো একটা সরোবর, কাছে গেল কোথায় সরোবর, বালি চিকচিক করছে আর বলছে সরোবর, আবার ওই দেখো এমনি করে জল খাবার লোভে যাচ্ছে, যেতে যেতে শেষকালে মৃত্যু হয়ে গেল। আমরা তো এই সংসারে দেখো ঘর করবো, বাড়ি করবো, স্ত্রী আনবো, পুত্র আনবো, কত সুখ করি, মায়া মরিচিকা আমাদের ঘোরায়, এমনি করতে করতে আমাদের জীবনটা চলে যায়। তারপরে দেখো সংসার করো, ঘর করো, পত্নীপুত্র নিয়ে থাকো, কিন্তু মনটা গোবিন্দ চরণে থাকো, দেখো শোক দুঃখের আঘাত তোমাকে স্পর্শ করতে পারবে না। হরিনাম এমন শক্তি দান করবে যে শক্তিতে সব শোক, সব মোহ, সব ভয় জয় করে গোবিন্দ চরণ কমলে অভয় শান্তি লাভ করবে। জয়। আর যে মায়ের প্রাণের দেশে আজ হরি কথা বলি, আগে আমাকে দীক্ষা গ্রহণ করালেন, তার মৃত্যু হয়ে গেল। গোবিন্দে আপনারা সবাই প্রার্থনা করুন যেন তার বিদেহী আত্মা রাধা গোবিন্দ চরণে চির শান্তি লাভ করে, তার কন্যাকে আশীর্বাদ করে, স্বামীর অন্তরে শোক দূর করে দেয়। জয় নিতাই। আজ এইখানে হরিকথার বিরতি। জয়